অন করে দিলাম এন্ড হোপফুলি আপনারা অনলাইনে আছেন হচ্ছে 1 2 3 4 জন, ক্লাসে আছে 2 জন, 6 জন। যারা নাই তারা নিজ দায়িত্বে ভিডিও দেখে নিতে হবে আর কি। অলরাইট, সো আমরা কি করছিলাম, আমাদের ই কমার্স সাইটে কাজ হচ্ছিল, আমরা আমাদের ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেলে আমাদের কিছু একটা করার কথা আর কি। এখানে আমরা মনে হয় ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, এগুলো ধরে ধরে প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছিলাম, তাই না? সো আমরা প্রোডাক্ট তৈরি করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। ম্যান ফ্যাশন এগুলো প্রোডাক্ট আসছিল। এখন আমাদের এগুলো মনে হয় ডিটেইল দেখা যায়, গুড, প্রোডাক্ট এডিট করা যায়, আপডেটও করা যায়, তাই না? এবং ডিলিটও করা যায়। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই ফ্রন্ট এন্ডে এই ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা কিছু প্রোডাক্ট দেখাইছিলাম, ও প্রোডাক্ট গুলো আনছিলাম, তাই না? 3টা প্রোডাক্ট এখানে আনা হয়েছিল। আচ্ছা, ধরেন আমরা এই অ্যাডমিন, এখানে তো আমাদের প্রোডাক্ট পেজটা এখানে আসছে। ওকে, তাহলে আমরা যদি অ্যাডমিন প্যানেল থেকে আরেকটা প্রোডাক্ট বানাই, চলো আরেকটা প্রোডাক্ট বানাই ফর টুডে। ক্যাটাগরি দিলাম ধরেন ম্যান ফ্যাশন, টি-শার্ট, সনি কোম্পানির টি-শার্ট বের হচ্ছে, পিসের বিক্রি হচ্ছে। প্রোডাক্ট নাম দিলাম নিউ ডিজে টি-শার্ট, নিউ ডিজে শার্ট। প্রোডাক্ট কোড ডিসক্রিপশন আমি লরেম এরসাম থেকে নিয়ে আসি। আপনাদের কাছে কি প্রজেক্ট এটা আছে? আছে না? তাহলে দেখেন আর কি। তাইলে ইসলাম আপনারা পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভ নিয়ে আসুন। আমি নাই, আমার কাছে আছে, আমার কাছে আছে। আমার কাছে একটা প্রজেক্ট থাকতে পারে, একটা সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট বানাতে হবে। বলে দিচ্ছি। আর আপনার ফ্রেন্ডের কি অবস্থা বুঝলেন? তাইলে ইগনোর করতে হবে আর কি। যাই হোক, আমরা লং ডিসক্রিপশন গুলো দেখতেছি প্রোডাক্টের। রেগুলার প্রাইস ধরেন হচ্ছে 1800 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 1650 টাকা, স্টকে আছে 100টা। মেটা টাইটেল মনে করেন এগুলা কমে দিই, মেটা টাইটেল। আর এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। রেগুলার ইমেজ হচ্ছে প্রোডাক্টের এইটা, আর আদার ইমেজ হচ্ছে এটা, এটা, এটা আর এটা। ওকে, পাবলিশিং স্টেটাস পাবলিশ, সেভ দিয়ে দিলাম। বলতেছে প্রোডাক্ট ইনফো সেভ সাকসেসফুলি ম্যানেজ, প্রোডাক্টে যাই, এই চলে আসছে। আর যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই, রিলোড দিই, এখানে যে 4টা প্রোডাক্ট চলে আসছে, তাই না? তারপরে যে প্রোডাক্ট অ্যাড করেছে আলহামদুলিল্লাহ এখানে চলে আসতেছে, ফাইন। এখন ধরেন আমরা আজকে যেটা করবো, এখানে ক্যাটাগরি এবং ক্যাটাগরি আমরা সাব ক্যাটাগরি গুলো এখানে শো করাবো। হ্যাঁ, যেমন এখান থেকে ধরেন ক্যাটাগরি, তারপরে যখন যে ক্যাটাগরিতে ক্লিক করবো ওই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো আসবে। হ্যাঁ, এগুলো করবে এখন আর, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি গুলো প্রিন্ট করি। তো আমরা এখন তো হোম পেজে আছি, তাই না? এখন এই হোম পেজে এই যে এইটার জন্য, এটা তো আমার বেস পাথ নাকি? এই বেস পাথের জন্য কাজ করছে কোন কন্ট্রোলার? জানা যাবে রাউটস এর ভিতরে web.php, তাই না? এখানে এই যে ওয়েবসাইট কন্ট্রোলার ক্লাসের ফাংশনের নাম কোনটা? ইনডেক্স। তাই না? এইটা কাজ করতেছে না? আমি একটু লেখাগুলো ছোট করে নিই, দাঁড়ান। বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে দেখেন আমরা কি করছি, এই যে এখানে আমরা একটা ফাংশন লিখছি পাবে, তাই না? এই যে দেখেন, মনে হয় দেখা যায় না
যে এই যে লেটেস্ট 8টা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা কিনা আমরা এখানে শো করাইছি যেখানে, তাই তো। এখন আমরা লেটেস্ট 8টা প্রোডাক্ট না এনে আনবো তো অবশ্যই। এখানে আমাদের কি লাগবে, এখানে ধর আমরা ক্যাটাগরি গুলো শো করাবো, এখানে ক্যাটাগরি গুলো শো করাবো, ঠিক আছে না। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্যাটাগরিজ, ক্যাটাগরি স্কোপ অল, এই নিয়ে আসলাম। তাহলে এখন এটার মধ্যে কি আছে বলেন তো, এটার মধ্যে কি আছে, সকলের ক্যাটাগরি আসবে এটার মধ্যে। আচ্ছা, এটা একটু নামাই নিয়ে তারিকুল। হ্যাঁ, আর ব্যাকএন্ডটা কিভাবে হবে আমি আপনাকে বলে দিচ্ছি, একটা বয়লার প্লেট দিচ্ছে একটা, ওটার উপর কাজ করেন। বেসিক যেগুলো সেগুলো এখানে করা আছে, আপনার কি করতে হবে না। এটা মনে হয় আপনাকে দিছিলাম আমি, অ্যাপ নামে কোনো ফোল্ডার দিছিলাম, অ্যাপ। আচ্ছা নাই, সমস্যা, ঠিক আছে। না, এটা আপনাদেরকে না আর কি। আচ্ছা, এখন এই যে এই লাইনটা লিখতে পারছেন না, এখন এই ক্যাটাগরিজটাকে নিয়ে যাবো আমরা কোথায়, ইন্ডেক্সে চলে যাবে, রিসোর্সেস এর ভিতরে, ভিউস এর ভিতরে, হোম, সরি ওয়েবসাইট, ওয়েবসাইট হোম ইন্ডেক্স, ওয়েবসাইট হোম ইন্ডেক্স। এখান থেকে আমরা এক্সটেন্ড করছি কাকে, মাস্টারকে, তাই না। এই মাস্টারের ভিতর যদি যাই, মাস্টারের ভিতর থেকে ইনক্লুড করছি হেডারকে, হেডারে আসেন, হেডারে মেনুগুলো আছে না, হ্যাঁ, হেডার ডট ব্লেড ডট পিএসপি, কোথায় আছে এটা, ওয়েবসাইটের ভিতরে ইনক্লুডস এর ভিতরে হেডার ডট ব্লেড ডট পিএসপি পাওয়া গেছে কি, হেডার ডট ব্লেড ডট পিএসপি। হ্যাঁ, এটার ভিতরে এসে ওই যে দেখেন এখানে একটা মেনু জায়গা আছে, আমার এখানে আছে 183-84 নম্বর লাইনের দিকে দেখেন আছে, তো অল ক্যাটাগরিজ পেয়েছেন কি। এখানে দেখেন অ্যাক্সেসরিজ নামক একটা ব্যাপার আছে, এখানে লিংক দেওয়া আছে রাউট প্রোডাক্ট ক্যাটাগরি, তাই না। এটাকে আমরা এখান থেকে কাট করে আমরা এই যে ইলেকট্রনিক্স এর যে ট্যাঙ্কটেক আছে না, হ্যাঁ, এখানে এটা দিয়ে দিলাম, এই যে রাউটটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, রাউটটা কাট করে এখানে দিয়ে দিলাম, কারণ আমরা এই একটা এলআই রাখবো, বাকি সবগুলো কেটে দিব। তো ওইটা যেহেতু আমরা এখানে রাখছিলাম, তাহলে এটা যদি ফেলে দিব, ওই জন্য লিংকটা এখানে রেখে দিলাম, তাই না। এখন এই প্রথম এলআইটা থাকবে, এরপরে যতগুলো এলআই আছে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স পর্যন্ত, পাইছেন কি, এগুলো ডিলিট। এরপরে এখানেও হচ্ছে যে আমার একটা এখানেও এই যে সাব ক্যাটাগরি, এই যে ওইটা ইলেকট্রনিক্স, তার আবার ইউএল এর ভিতরে অনেকগুলো এলআই আছে না, এখানেও একটা এলআই থাকবে, বাকিগুলো ফেলে দেন। একটা এলআই থাকবে, বাকিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করি সবাই। পাইছেন কি, ওই যে ইউএল এর ভিতরে যে অনেকগুলো এলআই আছে না, তারপরে অ্যাকসেসরিজটা পুরোটাই ফেলে দেব, অ্যাকসেসরিজ থেকে যেটা আসলে সব ফেলে দেন, হোম অ্যাপ্লায়েন্স পর্যন্ত যতগুলো এলআই আছে, ঠিক আছে না। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, এখন দেখেন, এখন আসতেছে, ওয়েট, দেখেন এখানে ইলেকট্রনিক্স আর ডিজিটাল মার্কেট, ডিজিটাল ক্যামেরা, আর কিছু আছে, একটা আছে, তাই না। এখন এইটাকে আমরা এই যে এলআইটা,
এখানে আমরা এটাকে লুপের মধ্যে ঘোরাবো আর কি। হ্যাঁ, এখানে লিখবো আমরা for each $sign ES ক্যাটাগরি, এটা কোথা থেকে আসছে? এই যে এইটা না, এটাকে একটু এরকম সাইজ করে নিলাম। দেখেন এখানে যে এল এর পরে অ্যাঙ্করটা একটা ক্লিক করে একটু নিচে নামাই নিলাম। এখানে লিখবো হচ্ছে আমরা, এটাকে একটু এরকম করে নেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর কি। দেখেন লেখা হয়েছে কিনা। এটা কি হয়েছে? এখন দেখেন, এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, এখন দেখেন এখানে আমরা যেগুলো সেগুলো ছিল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার। সো এটা কি যে এগুলো একটু সুন্দর করে ফেলে জিনিসটাকে, সো দ্যাট ক্যাটাগরিটাকে ম্যানেজ ক্যাটাগরিতে যাই। ইলেকট্রনিক্স এইটা যদি হয়, ম্যানুফ্যাকচার এটাকে আমি ওমেন ফ্যাশন বানাই দেই নাকি, তাই না? একটু ভালো জিনিসটা, ওমেন ফ্যাশন। ওকে, আচ্ছা। তাহলে এখন এখানেও জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাই কিন্তু সিএমএস, হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি একটা জায়গা থেকে কন্টেন্ট তৈরি করতেছেন, আর একটা জায়গায় কন্টেন্ট কি হচ্ছে, শো হচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা হচ্ছে যে এইভাবে এখন এখানে ক্যাটাগরি, এখন ইলেকট্রনিক্স এর আন্ডারে যে সাব ক্যাটাগরি গুলা, দেখেন সাব ক্যাটাগরি যখন আমি যাচ্ছিলাম এখানে, সাব ক্যাটাগরি কিন্তু আমার অনেকগুলো ইলেকট্রনিক্স আন্ডারে মোবাইল, ম্যান ফ্যাশন আন্ডারে টি শার্ট, আবার ইলেকট্রনিক্স আন্ডারে তিনটা আছে, মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ। ম্যান ফ্যাশন আন্ডারে কয়টা আছে? একটা। এবং এগুলো কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করার সময় আবার পাইও, খেয়াল করছিলেন নাকি? এখানে ইলেকট্রনিক্স দিলে এখন কয়টা আসতেছে? তিনটা। ম্যান ফ্যাশন দিলে কয়টা আসতেছে? একটা। ওমেন ফ্যাশন দিলে কয়টা আসছে? একটাও না। ওটা খেয়াল করছেন কি? তাহলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে, তাহলে এখন এখানে এটার আন্ডারে করা থাকবে, এখানে বলেন তো, এটা আন্ডারে করা থাকবে, আর এখানে এখানে তো নাই। তাহলে এইগুলো আমরা কিভাবে করবো ডাইনামিক? এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে আমরা ক্যাটাগরির যে মডেলটা আছে, ক্যাটাগরি মডেলটাতে যাব। ক্যাটাগরি মডেলটাতে আসেন সবাই, এসে আমরা এখানে ফাংশন লিখবো, পাবলিক ফাংশন সাব ক্যাটাগরি। তো একটা ক্যাটাগরির আন্ডারে একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি কতগুলো হতে পারে? অনেকগুলো। এই যেমন এই ইলেকট্রনিক্স এর আন্ডারে কয়টা আছে? তিনটা। আরো অনেকগুলো হতে পারে, তাই না? এখানে বিলংস টু হবে না হ্যাজ মেনি হবে? এখানে হবে হ্যাজ মেনি, সরি, বিলংস টু হবে না। একটা ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি কতগুলো? অনেকগুলো না? এখানে হ্যাজ মেনি হবে।
আচ্ছা তাহলে সামনে যাই, হ্যাঁ, হ্যাজ মেনি দিয়ে দিলাম, তাহলে একটা ক্যাটাগরির আন্ডারে এই যে সাব ক্যাটাগরিজ, এটাতে আমি সবগুলো সাব ক্যাটাগরি পাবো। এখন যদি আমি হেডারে যাই, তাহলে যে এইখানে দেখেন এই যে এই জায়গাটায় এই যে ইনার সাব ক্যাটাগরি যে এলআইটা, এখানে লিখবো হচ্ছে আমরা ফর ইচ, এই যে ক্যাটাগরি এটার আন্ডারে এই যে সাব ক্যাটাগরি, এইটা এখান থেকে একটা একটা করে সাব ক্যাটাগরি আসবে। এটা কি লেখা হয়েছে? এখন দেখেন সব ঠিকঠাক হয়ে যেতে পারে। রিলোড দেই, এটা হচ্ছে আমার ক্যাটাগরি ইলেকট্রনিক্স, দেখেন তিনটা আসছে, ম্যানুফ্যাকচারের একটা আসছে, আবার ওমেন ফ্যাশনের তো নাই, তাহলে এটা চলে আসছে কেন? ফাঁকা আসছে একটা, তাই না? এটা চাইলে যেটা নাই সেটা এটা থাকবে না, এটাও করা যাবে। কিভাবে করব? তাহলে যার নাই তার এই জিনিসটা দরকারই নাই, তাহলে এইভাবে করা যেতে পারে, ইফ কাউন্ট হচ্ছে একটা বিল্ডিং ফাংশন পিএইচপি, এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এখন এই অবজেক্টের আন্ডারে এই যে সাব ক্যাটাগরিজ কতগুলো পাবে সেটা কাউন্ট বের করবে। যদি ইজ গ্রেটার দেন 0, যদি একটাও না থাকে তাহলে কাউন্ট রিটার্ন করবে কত? 0। আর যদি একটা থাকে তাহলে কত হবে? 1। তার মানে অ্যাকচুয়ালি এটা কাউন্ট হবে যখন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি গুলো 0 এর চেয়ে বড়, মানে কিন্তু একটা অন্তত আছে, একটা অন্তত আছে, তখন কি হবে? এটা আসবে @endif। দেখেন হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে মনে হয় না। এখন যদি যাই, তাহলে এখন যদি যাই দেখেন, সরি আমাদের সাইটটাতে যাই, রিলোড দেই। এখন দেখেন ম্যান ফ্যাশনের আন্ডার ইলেকট্রনিক্স তিনটা আছে, এটা আছে, এটা এখন ওটা নাই। তো যেটার আন্ডারে ওইটা নাই, ওইটার এই জিনিসটা চাইলেও রিমুভ করা যেতে পারে, এই জিনিসটাও, হ্যাঁ, এটাও থাকবে না। কিভাবে করব? এই যে ওইটা চলে আসছে যে এইটা দিয়া, এই যে এলএনআই শেভরন রাইট, হ্যাঁ, লেখানো, এটা লিখে দিতে হবে @if @ndf। ঠিক আছে। এটা কি হয়েছে? হ্যাঁ, দেখেন তো তারিকুল ইসলাম।
বুঝছেন? এইটা যদি হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এখন আমরা যখন যে ক্যাটাগরিতে ক্লিক করব ওই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো আসবে। মনে করেন আমি এখান থেকে এখন যখন আমি যার উপর ইলেকট্রনিক্স উপর ক্লিক করলে ওই একটা পেজে খালি আসতেছে, তাই না? ও এটা ডিলার আসছে দেখেন। যখন আমি এখানে ক্লিক করি ইলেকট্রনিক্স এর উপর ক্লিক করলে আসছে কি আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ। এই জিনিসটা কেন আমি একটু বলি, হ্যাঁ একটু দেখেন। আপনি যদি এখান থেকে ধরেন ম্যানুফ্যাকচারিং এর উপর ক্লিক করেন, যার উপরে ক্লিক করেন আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ, এটা কেন আসতেছে এই একটু দেখেন। হ্যাঁ এটা হচ্ছে কি দেখেন, যখন আমি সবজির উপরে ক্লিক করলাম আমার ইউআরএলটা কি আছে 100.0.0.1.8000, এটা মানে কি বেস পাথ স্ল্যাশ, দেখেন ওইটা মানে কোনটা, এটা না? এটার জন্য কাজ করতেছে কে? ওয়েবসাইট কন্ট্রোলার ক্লাসের ইনডেক্স ফাংশন, তাই না? ইনডেক্স ফাংশনে গেলাম, ইনডেক্স ফাংশন থেকে কোন পেজটা রিটার্ন করা হয়েছে? ওয়েবসাইট হোম ইনডেক্স। এখানে এই ইনডেক্স ফাইল আমি কি কি নিয়ে গেছি? খালি হাতে গেছি না কিছু নিয়ে গেছি? প্রোডাক্টটা ক্যাটাগরি নিয়ে গেছি না? এটার মধ্যে কি আছে? 8টা প্রোডাক্ট আছে লেটেস্ট, এটার মধ্যে কি আছে? সবগুলো ক্যাটাগরি আছে। তাহলে দুই জিনিস নিয়ে আমি হোমের ইনডেক্সে গেলাম। আচ্ছা হোমের ইনডেক্সে ইনডেক্সে এসে এখন যখন আমি ইনডেক্সে আসছি এখানে আমাদের কি কি আছে? ক্যাটাগরি আর কি প্রোডাক্ট, তাই না? এই দুটো জিনিস নিয়ে আমি ইনডেক্সে আসছি। আর এখান থেকে প্রথমে সে এক্সটেন্ড করতে গেছে কাকে? মাস্টারকে। ভালো কথা। মাস্টার থেকে আবার সে ইনক্লুড করছে কাকে? হেডারকে। এখন যখন এই কাজগুলো করছে তার হাতে কি এটা আছে না নাই? আছে কিন্তু। আরো একটা জিনিস আছে, সেটা আছে কি প্রোডাক্ট। দুটো জিনিস তার হাতে আছে, ইনডেক্স থেকে গেছে মাস্টারে, মাস্টার থেকে হেডারে। বাট এই যে পেজগুলো সে ঘুরতেছে তার হাতে কিন্তু দুইটা কালেকশন আছে, তাই না? একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে কি ক্যাটাগরি। দুইটা কালেকশন নিয়ে সে ইনডেক্সে আসছে, ইনডেক্স থেকে মাস্টারে যাচ্ছে, মাস্টার থেকে হেডারে যাচ্ছে, তাই না? ফুটারে যাচ্ছে। সো এভাবে ঘুরতেছে পুরো জায়গাটা জুড়ে তার যে জিনিসগুলো আছে। এখন যখন আমি এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, এখন আমার ইউআরএল কি আছে বলেন তো? 108,000 পর্যন্ত তো স্ল্যাশ, তারপরে কি লেখা আছে? প্রোডাক্ট ক্যাটাগরি। তাহলে এই ইউআর স্ল্যাশ প্রোডাক্ট ক্যাটাগরি এটা ইউআরএল আছে না? ওয়েবে যাই, কোনটা বলেন তো? এটা কি? এটা না? এটাই তো এটা। এটার জন্য কে কাজ করতেছে? ওয়েবসাইট কন্ট্রোলার ক্লাসের ফাংশনের নাম কি? ক্যাটাগরি। ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি থেকে কি হচ্ছে? একটা ভিউ রিটার্ন করছে ওয়েবসাইট ক্যাটাগরি ইনডেক্স, এবং এই যে ভিউটা রিটার্ন করছে এখানে সে খালি হাতে গেছে না কিছু নিয়ে গেছে? এই ভিউর মধ্যে কিন্তু যখন আমি ওয়েবসাইট হোম ইনডেক্স এখানে আমি দুটো জিনিস নিয়ে গেছি, বাট ক্যাটাগরি ইনডেক্সে আমি খালি হাতে গেছি না? ক্যাটাগরি ইনডেক্সে যাই, ওয়েবসাইট ক্যাটাগরি ইনডেক্স, এখানে আসলাম। ক্যাটাগরি ইনডেক্সে এসে একদম শুরুতে দেখেন এক্সটেন্ড করতে গেছে কাকে? মাস্টারকে। তখন সে এখন এখানে যখন সে আসছে তার হাতে কিছু আছে না নাই বলো তো? এবার কিন্তু কিছু খালি হোমে যখন ঢুকছে তখন না দুটো জিনিস নিয়ে গেছে, এখান থেকে কিছু নিয়ে যায় নাই। মাস্টারে গেছে, মাস্টার থেকে এক্সটেন্ড করছে কাকে? ইনক্লুড করছে কাকে? হেডারকে। এখানে কোনো কিছু আছে না নাই? কিছুই নাই। হেডার থেকে হেডারে যাওয়ার পরে এই যে দেখেন এটা কি পাইছে, এটা কি সে নিয়ে আইছে না খালি হাতে আইছে? এটা কিন্তু নিয়ে আসে না, এই জন্য সে খেপে গেছে যে ফাইল নিয়ে পাইছেন নাকি আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ। তাহলে এর সমাধান কি? সমাধান হচ্ছে যে আমাকে তাহলে যখন আমরা এই ক্যাটাগরির ইনডেক্স পেজটা দেখানো আমাকে কি করতে হবে? ক্যাটাগরি গুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখে দিলাম।
ও হ্যাঁ, না আমাদের একটা ব্রেক, না আমাদের একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পর ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার কিছু করব। ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড লিংক দিচ্ছি। সবাই সেকেন্ড লিংকে আসেন, হ্যাঁ আমি এটা বের হয়ে গেলাম। বুকমার্ক করে রাখলে ভালো হতো, যাই হোক। আচ্ছা, আমার মনে হয় আমরা কাজ করি না, কি হয়েছে তার তারিফ ইসলাম? রোল ব্যাক করেন, মানে টেবিল সব ফালাই দেন ডাটাবেস থেকে, তারপরে টেবিল সব একটু ডিলিট করে আবার করেন।
হ্যাঁ নাথিং টু মাইগ্রেট দেখাচ্ছে কিন্তু ডাটাবেজে কিছু নাই, নতুন করে ডাটাবেজ দিয়েছে। ক্যাশ ক্যাশ আছে কিনা দেখেন তো, বা প্রজেক্ট নতুন করে করেন, ডট আইডিয়া ফালাই দিয়ে নতুন করে পিএইচপি সিস্টেম ওপেন করেন। অনেক সময় ক্যাশ থেকে পিএইচপি সিস্টেম ক্যাশ থেকেও করে। হয়েছে এবার? আচ্ছা তাহলে আগে না, ওকে সো তাহলে আমরা মোটামুটি আবার একটু কাজ করি। সেখানে ক্যাটাগরি, এখন ইন্টারনাল সার্ভার এররের ব্যাপারটা মনে ক্লিয়ার। এখন দেখেন, এখন আমাদের এটা কিন্তু আসতেছে, এখন প্রোডাক্ট ক্যাটাগরিটা কিন্তু আল্লাহর মধ্যে আসতেছে, তাই না? এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন যে ক্যাটাগরির উপরে ক্লিক করব ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আসবে, তাই না? এটা কিভাবে করব দেখেন, কত সহজ। আমাদের যেটা করতে হবে, এই যে হেডারে আসতে হবে। হ্যাঁ, এখানে এই যে আমরা ক্যাটাগরি নেমের উপরে ক্লিক করলে এই যে এই রাউটটা কল হচ্ছিল, তাই না? দেখেন এখানে সবগুলো ক্যাটাগরি আছে, এখানে একটা ক্যাটাগরি বের হচ্ছে নাকি? তো এই ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরির নাম আছে, তারপরে এই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি গুলো আছে, এটার মধ্যে আইডিও আছে না? দেখেন আমি এখানে নামের জায়গায় যদি আইডি লিখে দিই কি আসে দেখেন, আইডি লিখে দিলাম। হ্যাঁ, এখন যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, এখন দেখেন এখানে কি আসতেছে, 1 3 যেগুলো কি বলেন তো ক্যাটাগরি আইডি। যদি আমরা এখানে ডেটাবেসে যাই, হ্যাঁ ক্যাটাগরি টেবিলে যদি যাই, এই দেখেন এখানে এই যে 1 3 আর কত 6, এখানে কত আসছে, তাই না? এখন তাহলে আমরা অ্যাকচুয়ালি এইখানে তো নামই দেখাবো নাকি, আইডিটা দেখাবো না। তারপরে এই যে এইখানে আমরা যখন এডিট করছি মনে আছে, অ্যাডমিন প্যানেল এডিট করার সময় কি পাঠিয়ে দিতাম, আইডি পাঠিয়ে দিতাম না? ওইরকম এখানে কমা দিয়া থার্ড ব্র্যাকেট দিয়া আইডি ক্যাটাগরি আইডি এটা লিখে দেই। লেখা হয়েছে মনে হয়, তাই না? এবার আমরা এই যে এই রাউটের ভিতর দিয়ে একটা আইডি পাস করলে এই আইডিটা ওয়েবে যে ধরতে হয় না? তো আমরা ওয়েবে এসে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে স্ল্যাশ দিয়ে এভাবে লিখে দিতে হয়, তাই না? ওয়েবে লিখে দিই এভাবে, লিখে দিতে পারছেন? এবার আমরা এই আইডিটা কোথায় যাবে বলেন তো? এই যে ফাংশন এখানে যাবে না, এখানে আসবে, এখানে এসে এখানে আমরা এইভাবে আইডিটা ধরলাম।
এবার এখানে এইভাবে লিখবো, দেখেন কিভাবে লিখ ফাংশনটা। হয়ে গেছে না? আচ্ছা, তাহলে খেয়াল করেন, এখন এই ফাংশনটা কি লিখলাম অ্যাকচুয়ালি বলেন। প্রোডাক্ট স্কোপ হোয়ার মানে কি? প্রোডাক্ট মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ বলেন তো? এই মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ? হ্যাঁ, কোন টেবিলের সাথে? এই প্রোডাক্ট মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ এখানে? এর সাথে না? হ্যাঁ, তাহলে প্রোডাক্ট স্কোপ হোয়ার মানে প্রোডাক্ট মডেলটা যে টেবিলের সাথে এঙ্গেজ সেই টেবিলে ক্যাটাগরি নামে একটা কলাম আছে, আসলে কি তাই? দেখেন এই যে এখানে এই যে আছে তো, তাই না? তাহলে এই আইডির সাথে এই আইডি যখন মিলে যাবে, লেটেস্ট মানে কি, মানে নতুন গুলা ডিসেন্ডিং অর্ডারে সাজায়, গেট মানে কি সব নিয়ে আসবে, ঠিক আছে না? এই জিনিসগুলো আমি কোথায় রাখলাম? এইটা, এটা কোথায় যাবে এবার? ওয়েবসাইট ক্যাটাগরি ইন্ডেক্স, তাই না? এখানে আসলাম, আসেন এখানে ওয়েবসাইট ক্যাটাগরি ইন্ডেক্স আসেন। এই যে এখানে 197 নাম্বার 98 লাইন থেকে আবার এখানে আছে, পাইছেন না? কলেজ 4 সিঙ্গেল প্রোডাক্ট, তাই না? এভাবে এটা মিনিমাইজ করা কয়টা আছে এখানে? বাম দিক থেকে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে এখানে না? কয়টা থাকবে এখানে? একটা। for each as product,
আচ্ছা ঠিক আছে না? এবার এটা ভিতরে ঢুকে এখানে প্রথমে ছবিটা দেই, ইমেজ দিয়ে দিলাম, এখান দিয়ে দেবো নাম, এখান দিয়ে দেবো হচ্ছে প্রাইস, সেলিং প্রাইস। হ্যাঁ 15 নাম্বার লাইন কোনটা? হ্যাঁ এই যে @4 ইস এখান থেকে শুরু হয়েছে, এই যে 199 নাম্বার লাইন দেখে মানে একটা লোক কলেজ ফটো ডিবা আছে না এখানে, সিঙ্গেল প্রোডাক্টের আগে দেখেন কল LG4 আছে। হ্যাঁ এই পুরো জিনিসটা লুপের ভিতরে থাকবে, এখানে টোটাল এরকম টোটাল 8টা ছিল, একটা রেখে বাকি সবগুলো ফেলে দিচ্ছি, একটার লুপের ভিতরে ফেলাই এরপরে এগুলো চেঞ্জ করছি, এগুলো চেঞ্জ করেন তারপরে না কাজ করি, সমস্যা এগুলো বলে তারপরে আমি কাজ করি। হ্যাঁ তো আমাদের লাইন দেখা যাচ্ছে, লাইনটা ঠিক, লাইনটা ওয়ার্কশপ ওটাতে করা যায় না স্যার? ওটা তো মনে হয় 10 করা যাবে মনে হয়, কারণ এখানে আবার অ্যাপস ট্যাপস হবে তো এপিআই টিপি বানানো ঝামেলা, ওগুলো মধ্যে সব সেট আপ করা ছিল আর কি। এছাড়া সব সেট আপ করা ছিল। আচ্ছা 9 করেন সমস্যা নাই, 9 বা 10, 10 নাই করতে বলবে না, 10 পুরোটা আছে কি দেখেন তো আছে কিনা। স্যার? হচ্ছে লাস্ট যেটা করলে ওইটা 10 কোনটা সিমেন্ট বিটুবি পরে ইউজার মডেল করা আছে, মডেল আপনি করলে পরে পরে আপনার কাছে কি আছে ওইটা? তাহলে ওটার মধ্যেই করেন। ওটা জিনিসগুলো চেঞ্জ করতে হবে একটু। হয়েছে না? এখন দেখেন, এখন তো আমার ব্রাউজারে যাই রিলোড দেই আর হোমে যান, আগে হোম থেকে যায় নিয়েন। হ্যাঁ দেখেন এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করছি কোথায়, আমি ক্লিক করছি ইলেকট্রনিক্স এর উপর, এখানে একটা, এখানে এই যে সাবগ্রিড লেখার জায়গাটাতে এখানে আমরা ক্যাটাগরিটা লিখে দিতে পারি, ক্যাটাগরি নামটা, তাই না নাকি? ম্যান ফ্যাশনে ক্লিক করলে ম্যান ফ্যাশনের প্রোডাক্ট 3টা, খেয়াল করছেন? আবার ওমেন ফ্যাশনে ক্লিক করলে কয়টা আসতেছে? একটাও না, কারণ কি? ওমেন ফ্যাশন প্রথমত আমি এখানে হচ্ছে ক্যাটাগরি নামটা শো করাবো, এই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো এখানে ভাসতেছে, আর হচ্ছে যে এই তো এটাই করি নাকি? ওটা কিভাবে করবো এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে পেজ টাইটেলের মধ্যে এই সব, তাই না? সো
এই যে এইটা এখানে আমরা যদি ভাবে লিখি, আমি তো প্রোডাক্টস অবজেক্টটা নিয়ে আসছিলাম তাই না? একটু খেয়াল করেন তারিখও দেখেন, এখানে কিন্তু আমার কালেকশনটা আছে তাই না? সবগুলো আছে না এখানে? আমি যদি এখানে মানে লুপ ছাড়া ইউজ করতে চাই তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো দিলে কয়টা আসবে বলেন তো? প্রথমটা আসবে তাই না? হ্যাঁ গুড, এটাই আর কি। এবারে ডট এখানে যদি ক্যাটাগরি নেম দেখি আসে কি, আসা উচিত তাই না? এই তো আসছে। ঠিক আছে, কারণ হচ্ছে এই প্রোডাক্ট মডেলের ভিতরে একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রোডাক্ট মডেলের ভিতরে অ্যাপ মডেল, এই যে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট মডেলের ভিতরে যে আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এগুলো সব পুরো আসছিলাম না? এই যে ক্যাটাগরি এইটাই আর কি এখানে ইউজ করা হয়েছে। এই যে এখানে প্রোডাক্ট জিরো ক্যাটাগরি নেম, হ্যাঁ ঠিক আছে, এটা লিখে দিলাম। এন্ড সেম জিনিসটা আমরা এখানেও লিখে দিই। সমস্যা নাই তো, এটা তো আমার ক্যাটাগরির জন্য। হ্যাঁ এখন দেখেন আমি যদি হোমে থাকি কোনো সমস্যা, আমি ইলেকট্রনিক্সে ক্লিক করে এখানে কি আসতেছে? ইলেকট্রনিক্স প্রোডাক্ট। আবার এখান থেকে ম্যান ফ্যাশনে ক্লিক করে কি আসতেছে? ম্যান ফ্যাশন প্রোডাক্ট, এগুলো তাই না? এখানে আসছে ডাইনামিক্যালি, এখানে ক্লিক করেই কি আসতেছে? আনডিফাইন্ড, ওহ তাই না? বেসিক্যালি এটাকে ওইটা করতে হবে। হ্যাঁ এভাবে লিখতে হবে, if is set to the pi else and if কোন প্রোডাক্ট হতে পারে না তাই না? হ্যাঁ এখন হয়েছে নো প্রোডাক্ট, বললো কোনো প্রোডাক্টই নাই। এটা রেখে দিচ্ছি। হ্যাঁ বলেন কি হয়েছে ইয়া? 8.4 আসতেছে সেপ্টেম্বর। হুম প্রোডাক্ট হ্যাঁ সেপ্টেম্বরে, প্রথম যে প্রোডাক্টটা দেখবো ওইটাই তো আসবে। হ্যাঁ সবগুলো প্রোডাক্ট ক্যাটাগরি তো একই, এই জন্য সেটা। ও আচ্ছা, ঠিক আছে না?
আচ্ছা এখন দেখেন হয়েছে ভাবে নাকি এখন আমাদের পরবর্তী কাজ কি তাহলে এখন আমাদের এখানে কোনো প্রবলেম নাই হ্যাঁ এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা যখন যে প্রোডাক্টের উপরে ক্লিক করব ওই প্রোডাক্টের ডিটেইল যাবে শুনছেন কি বললাম কারণ এখন কিন্তু একটা প্রোডাক্ট ডিটেইল পেজ কিন্তু আমাদের এখানে আছে বাট এখানে একটা ঝামেলা দেখেন প্রোডাক্ট ডিটেইলের উপরে ক্লিক করলে এখানে কিন্তু রাউট বসানো ছিল তাই না দেখেন যে আমি যখন ক্যাটাগরিতে ক্লিক করতেছিলাম আমি কিন্তু প্রথম প্রোডাক্টটা রাখছিলাম বাকি সবগুলো ডিলিট করে দিয়েছিলাম দেখেন এখানে ক্যাটাগরি ইনডেক্সে যে প্রথম প্রোডাক্টের ভিতরে এখানে রাউট বসানো আছে একটা এই যে প্রোডাক্ট ডিটেইল হ্যাঁ এই যে প্রোডাক্ট নেমের এখানে প্রোডাক্ট ডিটেইল একটা রাউট বসানো ছিল না পড়ার পরে কি এইটাকে দেখেন তাহলে এখানে ক্লিক করলে একটা এরর আসতেছে আবার আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি এটা কেন আসতেছে দেখেন এর আনসার কিন্তু আপনার কাছে আছে আপনি যখন এখানে ক্লিক করতেছিলেন এই রাউটটা কল ছিল প্রোডাক্ট ডিটেইল তাই না ওয়েবে যান এই যে প্রোডাক্ট ডিটেইল এটার জন্য কাজ করতেছে কি প্রোডাক্ট ফাংশন না প্রোডাক্ট ফাংশনে যান এখান থেকে কোন ভিউটা লোড হয়েছে ইনডেক্স ওয়েবসাইট প্রোডাক্ট ইনডেক্স এবং এখানে কি কি নিয়ে গেছে খালি হাতে গেছে না এখন যদি আমরা এখানে যাই এই যে ওয়েবসাইট এই যে প্রোডাক্ট এই যে ইনডেক্স পাইছেন না এখানে সে আসছে এখানে সে প্রথমে এক্সটেন্ড করতে গেছে কাকে আসার পরে সে কাকে ধরতে গেছে আগে বলেন মাস্টারকে না মাস্টার থেকে আবার সে কাকে নিতে গেছে হেডারকে তারাতে কিছু আছে না খালি হাতে বলেন দেখেন হেডার থেকে হেডারে যাই সেটাই এই যে এটা পাইছি আর সে তো এখানে খালি হাতে আসছে তাহলে এখানেও কি করতে হবে বলেন এখানে দিতে হবে না এখন দেখেন রিলোড দেই এখন কোনো কমপ্লেইন নাই এখন যেখানে যাচ্ছি এখান থেকে ডিটেইলে ক্লিক করি কোনো কমপ্লেইন নাই ঠিক আছে বাট প্রবলেম ইজ দ্যাট যে এখানে বারবার একই প্রোডাক্ট আসতেছে আমরা যখন যে প্রোডাক্টের উপরে ক্লিক করব সেই প্রোডাক্ট আসবে না মনে আছে আমরা র পিএইচপি এগুলো করছিলাম একটা অ্যারের ভিতরে সাজিয়ে রেখে যখন তাহলে ওখানে কি করছিল আইডি পাঠাতে হচ্ছিল তাই না এখানেও সেম তাহলে ক্যাটাগরি ইনডেক্সে আসি এই যে প্রোডাক্ট নেম এর ভিতরে প্রোডাক্ট আইডি আছে না নাই বলেন তো আছে কমা দিয়া আইডি এই যে প্রোডাক্ট তারপর হলাম আইডি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাইছেন না আইডি এবার এই আইডি নিয়ে কোথায় যাব রাউটে ওয়েবে সো আমরা এখানে তাই না আইডি দিয়ে দিলাম এবার এই আইডি নিয়ে যাব আমরা এখানে $আইডি এবার এখানে আইডি রে কিসের আইডি বলেন তো এটা তাহলে প্রোডাক্টের আইডি ধরে আমি প্রোডাক্ট নিয়ে আসি কয়টা প্রোডাক্ট আছে বলেন দুটো না তিনটা একটা এইজন্য এখানে ভেরিয়েবলের নাম লিখলাম প্রোডাক্ট নট প্রোডাক্টস পুরো লিখে নিন কিন্তু খেয়াল করছেন কারণ কি কয়টা প্রোডাক্ট একটা এবার যদি ব্রাউজারে যাই এখন দেখেন আমি এখানে ক্লিক করলে এই দেখেন উপরে একটা আইডি চলে আসছে পাস তাই না তাহলে এখানে আমরা যাই ডিটেইলের মধ্যে এটা নিয়ে এখানে যাই সিঙ্গেল প্রোডাক্ট হ্যাঁ এখানে আসলাম তো এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে দেখেন এখানে আমরা যদি এখানে আমরা প্রথমটাতে প্রোডাক্টের ছবিটা দিয়ে দেই এখানে প্রোডাক্টের ছবিটা আসবে বড় করে এই যে আসছে নিচে প্রোডাক্টের অন্যান্য ছবিগুলো আসবে না প্রোডাক্টের অন্যান্য ছবিগুলো কিন্তু আমাদের কাছে আছে কোথায় আছে এই যে প্রোডাক্ট মডেলের ভিতরে দেখেন একটা ফাংশন করা আছে এই যে প্রোডাক্ট ইমেজেস হ্যাজ মেনি তাই না প্রোডাক্ট ইমেজ থেকে অন্য আসছে এটা ধরে আমরা এখানে পাবো কিভাবে পাবো দেখেন তাহলে এই জিনিসটা আমাকে প্রথমে এখানেও লিখে দিলাম মানে এইটা আর এটা তো সেম তাই না এইটার এটা কি হবে দুটো সেম হবে এটা সেম হবে আর বাকিগুলো লুপের ভিতরে থাকবে এই তিনটার থেকে একটা রাখবো হ্যাঁ এবার এইটা লুপের মধ্যে করবে কিভাবে করবে দেখেন for each এই যে প্রোডাক্টস এই যে প্রোডাক্ট
as product image and for each তো এখান থেকে আমরা এবার ইমেজ এখন দেখেন এখন সবগুলো চলে আসতে পারে সবগুলো চলে আসছে না আপনি যদি হোমে এখান থেকে ধরেন ইলেকট্রনিক্সে যাই এটার উপরে ক্লিক করি চলে আসছে তাই না ওকে এখন যখন যেটার উপর ক্লিক করব ওইটা বড় হয়ে এখানে আসবে যখন জুম টুম হবে না তাহলে আসবে না না থাকলে নাই এখানে প্রোডাক্টের নাম আসবে আমরা এই যে প্রোডাক্টের নামটা এখানে নিয়ে আসবো এই যে এটা ড্রোন প্রোডাক্ট নেম তারপরে হচ্ছে এখানে আমরা কিছু দেখাতে পারি এভাবে দেখেন এই যে ড্রোন টোন এগুলো আসছে না অ্যাকশন ক্যামেরা এগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখাতে পারি কিভাবে দেখেন সো এইভাবে হ্যাঁ ধর এখানে বললাম যে ক্যাটাগরি প্রোডাক্টের ক্যাটাগরি কি কিভাবে আনবো দেখেন প্রোডাক্ট ইয়েস ঠিক আছে না সাব ক্যাটাগরি আনা যাবে না তাহলে এটাকে কেটে আবার এটা নিচে নিলাম এখানে ধরে বলে দিলাম যে লাইক ব্র্যান্ড বলে দিই সাব ক্যাটাগরি আনা যাবে তাই না ব্র্যান্ড নিয়ে আসলাম প্রোডাক্ট ব্র্যান্ড নেম দুইটাই রাখলাম তো এটা হচ্ছে প্রোডাক্টের রেগুলার সেলিং প্রাইস এটা কম ছিল কিন্তু এটা বেশি না তাহলে এটা কি হবে রেগুলার না সেলিং বলেন তো সেলিং প্রাইসটা কম হয় আর এটা হবে হচ্ছে এটা হবে রেগুলার প্রাইস ঠিক আছে রেগুলার প্রাইস ওকে আচ্ছা এখানে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে যদি রিলোড দেই এই দেখেন এখানে চলে আসছে শর্ট ডেসক্রিপশন হ্যাঁ তো এই যে দেখেন 5000 টাকা 5000 ঠিক আছে না সব আসছে না মোটামুটি এখন এখানে দেখেন শর্ট ডেসক্রিপশন দিয়ে আসলো মোটামুটি আল্লাহর রহমতে আমি জাস্ট এখানে কাজ করে দিই স্টাইল দিয়ে বলে দেই টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেখতে সুন্দর লাগবে এখন দেখতে সুন্দর লাগছে তাই না এখানে কালার যেহেতু আমরা ইনপুট নেই এখানে আমরা একটু সিস্টেম করব জায়গাটাকে সুন্দর করব জায়গাটা দেখেন কিভাবে করি তো যেহেতু আমরা কালার ইনপুট নেই সো এই জায়গাটাতে আমরা এই কালারের এই অপশনটুকু ফেলে দিলাম চুজ কালার এই যে কলের জি 4 এর রো এর ভিতরে দেখেন প্রোডাক্টের উপরে রো আছে এর ভিতরে কলের জি 4 এটা একটা মানে এটা হলো 4 এই ব্যাটারি ক্যাপাসিটিও 4 কোয়ান্টিটিও 4 তাহলে প্রথম 4টাকে মিনিমাইজ করলাম এবার ব্যাটারি ক্যাপাসিটি এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে এই দুইটা ফেলে দিলাম এরপরে হচ্ছে যে সরি হ্যাঁ 4 ফেলে দিছি তাহলে বাকি এটা কি রইলো বাকি এটা কত রইলো এটা বেশি কেটে ফেলছি এই যে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এখন হলো বাকিটা কি রইলো কোয়ান্টিটির 4 তাই না এটাকে আমরা কল 4 কেটে এখন এটা থাকলে খারাপ দেখা যাবে দেখেন এক কোণায় পড়ে থাকবে তাই না এটাকে পুরোটা জোড়ায় দিব তাহলে কল কত থাকবে 12 এটা গেল আর এখানে আমরা এইটা থাকবে না সিলেক্ট অপশনের পরিবর্তে এখানে আমরা একটা ইনপুট টাইপ হবে নাম্বার ক্লাস হবে ফর্ম কন্ট্রোল ভ্যালু হবে হচ্ছে 1 মিনিমাম যাবে 1 মিনিমাম 1 মানে হচ্ছে একটা নিচে কি হবে না যাবে না একের নিচে যাবে উপরে উঠবে কোয়ান্টিটি কি বলে যাবে অর্ধেক সার দেন অর্ধেক মোবাইল দেন অর্ধেক কফি এটা হবে না ফুল মিনিমাম একটা তাই না আচ্ছা এগুলো কি হবে এটা এখন কার্টের কাজটা আমরা আগামী ক্লাসে করব এই ক্লাসে না তাহলে ডিটেইলের ভিতরে এখানে কি হবে এখানে প্রোডাক্টের লং ডিসক্রিপশনটা হবে না
সো এটা আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে দেখেন, এই যে এইটা আরেকটা সেকশন আমরা বানাইছি, যে এটা ট্রু, এখানেও যে 6 ধরছে। প্রথম 6তে দেখেন ডিটেল, এই যে ডিটেল, আর পরের 6 কি রাখছে ওরা, স্পেসিফিকেশন। তো আমরা ধরেন প্রথম 6 রাখলাম, পরের 6টা ফেলে দিলাম, এখানে ফেলে দিলাম। প্রথম 6 কে আমরা 12 বানাই দিই, কল 12, একটাই থাকুক আমাদের, ঠিক আছে, এটাকে পুরোটা বানাই দিলাম। হ্যাঁ, এবার এখানে এসে আমরা এই ডিটেইলের এই জায়গাটাতে সব ফেলে দিলাম। এখানে আমরা এভাবে লিখব ডাবল কার্লি প্রোডাক্ট লং ডেসক্রিপশন। ওই উপরে শর্ট ডেসক্রিপশন দিছিলাম না কোথায় যেন এখানে, আর এখানে কি হবে, এটা হবে লং ডেসক্রিপশন, তাই না? এই দেখেন, চলো এখন প্রবলেমটা কি, এখানে যে পি ট্যাগ সহকারে আসছে, এটা প্রবলেম, তাই না? তো এটা একটা কারণ আমরা দেখছিলাম, মনে আছে কি, প্রোডাক্ট এডিট করার সময় সিঙ্গেল কার্লি ডাবল এক্সক্লেমেটরি সাইনটা, ডাবল কার্লিটা কি করতে পারে, এইচটিএমএল এর ট্যাগ গুলোকে রিড করতে পারে না। তাহলে আমরা কি করব, এখানে সিঙ্গেল কার্লি ডাবল এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম, এই সাইনটা কি করতে পারবে। এবার দেখেন এটা ট্যাগগুলোকে যেভাবে এখান থেকে যেভাবে ইনপুট দিবেন, ধরেন এটা কত নাম্বার প্রোডাক্ট, 2 নাম্বার প্রোডাক্ট, আমি অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ প্রোডাক্ট থেকে এই 2 নাম্বার প্রোডাক্ট এডিট করি, আর আমি দাঁড়াতে যাই, পাঁচকে ডিলে দেই, যেটা আগে আসে। হুম, এত স্লো। আজকে আমরা 8টার দিকে ছেড়ে দিব। হ্যাঁ, কারণ হচ্ছে যে কাজ কিন্তু আমি অনেক করছি, এতটুকুন কাজ বাসায় একবার দুবার তিনবার করেন, এরপরে ক্লাস রোববার সন্ধ্যা, এই যেমন ডিটেলটা মনে করেন এটা না, এই যে মনে করেন এর ডিটেল, এখান থেকে ধরেন এই যে ডিটেলটা পুরোটা ধরলাম, কপি করলাম, কপি করে এখানে মনে করেন দিয়ে দিলাম, দিয়ে এটা আপডেট করে দিলাম। মানে আপনি যেভাবে দিবেন সেভাবেই আসবে, এটা দেখানোর জন্য আর কি, এখন ডিটেলে কিভাবে আসছে। ওকে, না এক্স্যাক্টলি এটা এই টাইমিং সিটার কারণে। সো আপনি যখন এভাবে বললাম না যে প্রোডাক্ট দিয়ে করতে হবে, কিছু ভ্যালিড কিছু প্রোডাক্ট দারাজ থেকে বা আজকে ডিল থেকে বা যে কোনো জায়গা যেখান থেকে আপনার ভালো লাগে। হ্যাঁ, এত স্লো সাইট, আমাদের বানানো সাইটগুলো কিরকম দেখি তো। তারিকুল ইসলাম এটা বানাইছে, siminbtv.com, এটা তারিকুলের বানানো সাইট। হ্যালো, সাবধানে পৌঁছেছে বাসায়। হ্যাঁ, আচ্ছা, তারিকুল।
আমি বুঝতে পারছি, এই জন্য আমি চুপচাপ আছি। একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ শুনতে পাও? হ্যালো, হ্যাঁ শুনতে পাও? শুনতে পাই। ওকে, হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করি। বেশিক্ষণ ক্লাস নেব না, 10 মিনিট ম্যাক্সিমাম। ওকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ক্লাসে বসে করা যায় কিন্তু বাসায় বসে করাটা একটু ডিফিকাল্ট আর কি অনলাইনে। আর এটা এই যে ফরওয়ার্ড দিয়ে দিন নাকি? আচ্ছা সাক্ষর দিয়ে দিন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা তো হয়ে গেছে না, মোটামুটি ডিটেলটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আর কি কাজ বাকি বলুন তো? তো ও, এখন হচ্ছে যেখানে ডিটেলটাও আসলো তাই না, এটা ঠিক ছিল আর কি। সো আমাদের মোটামুটি এটি আর কি, আর তেমন কিছু নাই। সো এখন যেটা, আপনি যদি এই সাইটটা সুন্দর করতে চান বেসিক্যালি, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 20-25টা প্রোডাক্ট ইনপুট দেওয়া লাগবে। অ্যাডমিন প্যানেল থেকে ডাটা ইনপুট দিতে হবে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, এগুলো ধরে অ্যাটলিস্ট 50-60টা, এত দরকার নাই, 20টা প্রোডাক্ট অ্যাটলিস্ট ইনপুট দেন। প্রত্যেকটা প্রোডাক্টে 4টা 5টা করে, বা কোনটা দিলেন কোনটা দিলেন, এভাবে প্রোডাক্ট ইনপুট দিয়ে সাইটটাকে সুন্দর করে সাজাতে হবে। তা আমরা আজকে এতটুকুনি রাখবো। আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি গুলো আনতে পারছি, প্রোডাক্টের ডিটেইলে যাওয়া যায়। যখন যার উপরে ক্লিক করে তার প্রোডাক্ট গুলো আসে, তাই না? খেয়াল করছেন? আমরা এটা হোম পেজ থেকে লিংকটা দিয়ে দিতে পারি। আমাদের হোম পেজ থেকে, এখান থেকে আপনি যার উপরে ক্লিক করবেন তার ডিটেইল পেজটা ওপেন হবে। এটা কিভাবে করব? সিম্পল। আমি যদি হোমের ইন্ডেক্সে যাই,
ক্যাটাগরির ইন্ডেক্স। আমি যদি হোমের ইন্ডেক্সে যাই, এখানে আসি, এখানে দেখেন এখান থেকে আমাদের এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট, তাই না, এটা না, এখানে এই যে দেখেন এই যে প্রোডাক্ট নেমের এখানে রাউট কল করে দেবো রাউট কি হবে এটা না, সো এটা হবে এই যে প্রোডাক্ট থেকে তারা এটা নিয়ে ডিটেলে পাঠাচ্ছে। এখন দেখেন যদি রিলোড দেই, এটার উপর ক্লিক করে দেখেন, যার উপর ক্লিক করতে ডিটেল আসতেছে না, তো যাটার উপর ক্লিক করতেছে ওইটা ডিটেলটাকে কিভাবে আসতেছে, এটা ডিটেলে কিছু লিখি, এটা হিউজি লিখছিলাম। আমি যদি দারাজ থেকে এই প্রোডাক্টের ভিতরে যাই, হুম, এত স্লো কেন? ম্যাচটা খারাপ লাগে না বলেন তো? আমাদের বানানো সাইকেল কত সুন্দর দেখেন, এটা ডিটেল দেওয়া যায় না, যে দেওয়া যাচ্ছে কত শর্টকাটে যাচ্ছে। এগুলো টিউশন কিছু নাই করো নাকি? এটা একটু রেজুলেশনের কারণে, একটু রেজুলেশনের কারণে। এই যে ডিসক্রিপশন এটা এগুলো নিয়ে যাই, এইগুলো দিয়ে দিব, ধরেন ঠিক আছে, সিমেন্ট ডিসক্রিপশন দিয়ে দিব, কারণটা দিয়ে দিব এটা, এটা যে এটা, এটার মধ্যে সব আসবে, যা দিবেন হাতের ভিতরে যা দিতে পারেন, আমি যা যা কিছু রাখি, এখান থেকে যা দিবেন। এটাই যে এই এডিটরের ভিতরে সব, এখানে এটা তো এডিটর আর কি, আপনি যেভাবে সাজাবেন সেভাবে আসবে, যা দিবেন হ্যাঁ, তুমি কাউন্ট করছো সফটওয়্যার আসবে, ঠিক আছে। তাহলে মানে মনে হয় যে এখন আপনি কিছুটা হলো, আমরা কিন্তু দেখেন এই কাজটা কিন্তু আমরা প্রথম দিকে করছিলাম, লারাভেল দিয়ে করছিলাম, তখন ছিল স্ট্যাটিক, আর এখন হচ্ছে কিছু পুরো ডাইনামিক। এখন ডেটাবেস সহকারে জিনিস আসতেছে, এতটুকুন কাজ করা মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন, ডাইনামিক ওয়েবসাইট। এটার উপরেও কিন্তু এইটুকুন কাজ পারলেও কিন্তু আপনি কারো উপর নির্ভরশীল থাকবে, বেকার থাকবেন না, আপনি টুকটাক কিছু কাজ করতে পারবেন, যে কাজ থেকে কিছু কিছু আস্তে আস্তে পয়সা আসবে, ঠিক আছে, এটাই আর কি। তো তাহলে এইটা মনে করেন যে আমরা কিন্তু এটা এখন আমাদের কাজ হচ্ছে, পরবর্তী কাজ হচ্ছে আপনি এটা একটু ইয়ে করেন, কিছু প্রোডাক্ট ইনপুট দিয়ে পাবেন। আমরা আগামী ক্লাসে যেটা করব, প্রোডাক্ট কার্ট এড করে শপিং কার্টটা কমপ্লিট করে চেক আউটের দিকে যাব। আজকে কিছু করলাম না, কারণ আজকে অনেকে নাই। আর হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে ইয়ে থাকবে, ওই ছেলেটার নাম কি, ওই শাহাদত বেলাল থাকবে, তারপর হচ্ছে সন্দীপ, ওরা দুজনই তো সিনসিয়ার মোটামুটি, তাই না? আপনার পাশে সিআর কে আমাদের, হাই হাই শাহরুখ না, সিআর কি আছে তো নাকি, না নিল্লা আছে মনে হয় নাকি? না না, সিআর এর কথা বলছি, সিআর সাহেব। সন্দীপ, সন্দীপ তো সিআর না, সিআরটা হচ্ছে যে শাহরুখ না কি যেন, শাহরুখ, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই আহসানুল্লাহ একটা মেয়ে পড়তো, একটা ছেলে পড়তো, অনুবন্ধ, ভাই ভাই ওর একটু খোঁজ খবর নিয়ে তো। হ্যাঁ, এটা হচ্ছে আগামী ক্লাসে আসবেন, যে যেখানে থাকেন ক্লাসে আসার চেষ্টা করবেন রোববার দিন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আজকের জন্য কিন্তু ক্লাস নিলাম না, 1 ঘন্টা আগে ছেড়ে দিছি। ওকে, ঠিক আছে, আজকে রাতেই পাবেন। ওকে ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, হ্যাঁ, বেলাল সাহেব, হাবিব সাহেব এবং সন্দীপ সাহেব, আল্লাহ হাফেজ, জি, আসসালামু আলাইকুম সবাই। তাহলে যদি কিছু লাগে এখান থেকে চার আগে নিয়ে নেন। ভিডিওটা নেই।
ড্রাইভ ওভার দিয়ে চেক আউট করা যায়। ঠিক আছে করে ফেলি। 2000 টাকা যাবে না? হ্যাঁ? ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই। তো এখানে একটু গন্ডগোল হচ্ছে, একটু দেখে নেই বলে একটু কমাই দিয়ে। আমি আজকে রাতেই দিয়ে দেব। ড্যাশবোর্ডে যাই। এত লড়াই কি সে আসলেও করছে? না, এটা তো আমি ইয়েটা দিছিলাম আর কি। সুমাইয়া তোমার ওই ইমেল অ্যাড্রেস ধরে আসছে আর কি, নাম তো সে নেয় নাই। ইমেল অ্যাড্রেস যেটা দিছিলাম admin@gmail.com, ওই ইমেল অ্যাড্রেসের কারণে ও সময় তো ও যদি পায় তাহলে তো ওটা লগ ইন করে দিছে। এটা আর কি করা আছে। মাই অ্যাকাউন্টে যাওয়া যায় এখান থেকে আর কি। এই তো এগুলো মোটামুটি ঠিক আছে, খারাপ না একবারে। সো আমাদেরকে তো মোটামুটি ফাস্ট মনে হচ্ছে। প্রোডাক্ট যতই আসুক ফাস্টই হবে, সমস্যা নেই। ফ্রন্ট এন্ড সে পুরোটাই লারাবেল, কিচ্ছু না, সব লারাবেল। অনেক ফাস্ট প্রোডাক্ট তো নাই আজকে ডিলে তো কোটি কোটি প্রোডাক্ট, দারাজে কোটি কোটি প্রোডাক্ট, এতে আমাদের প্রোডাক্ট 50টা প্রোডাক্ট নাই, ফাস্ট তো হবেই। 2-1000 প্রোডাক্ট হলে না বোঝা যাবে সাইট কেমন ফাস্ট নাকি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, অফলাইনে